এবার চোখ রাখছি খেলার খবরের দিকে, কারণ আজ ভারত এবং ইংল্যান্ডে টেস্ট ম্যাচ শুরু হয়ে গেছে। আর সেই টেস্ট ম্যাচে প্রথমেই দেখা গেছে টসে হেরে ব্যাট করার সিদ্ধান্ত, বা টসে জিতে প্রথমেই কিন্তু ব্যাট করতে হয়েছে ভারতকে। অভিষেকেই ব্যর্থ সাই সুদর্শন। আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আজ ক্রিকেটাররা। বিস্তারিত জানবো সেই বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, প্রথমে আজ দেখা গেছে যে আহমেদাবাদের এই প্লেন দুর্ঘটনা কেন্দ্র করে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই ম্যাচটি শুরু হয়, কিন্তু তারপরই প্রথমেই অভিষেকেই ব্যর্থ হয়ে গেছে সাই সুদর্শন, যার বা বিষয় বা এই সাই সুদর্শনের দিকে কিন্তু প্রত্যেকেরই নজর ছিল যে সে ভালো পারফর্ম করবে, কিন্তু সেই জায়গায় প্রথমেই সে ব্যর্থ হয়ে যায়। এই মুহূর্তে যে তুমি ছবি দেখলে বা এই যে গোটা খেলাটি অনুষ্ঠিত হয়েছে, তাতে ভারতের এই মুহূর্তে কতটা সাফল্য রয়েছে কি জানতে পারছো? প্রথমেই বলি যে কথাটা বলেছো যে আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় 242 জন যারা মৃত্যু হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতীয় ক্রিকেট দল কিন্তু আজ ইংল্যান্ডের মাটিতে 5 টেস্টের সিরিজের প্রথম টেস্ট শুরু করেছে। এবং সেই ক্ষেত্রে আরেকটু তাৎপর্যপূর্ণ যে এতদিন এই টেস্ট পদ্ধতি নামে হতো, এবছর থেকে এই টেস্ট কিন্তু অ্যান্ডারসন এবং সচিন তেন্ডুলকরের নামই হচ্ছে। এবং সেই ম্যাচে কিন্তু অভিষেক হয়েছিল সাই সুদর্শনের। যদিও সেক্ষেত্রে যদি বলি যে ভারতীয় দল শুভমান গিল এর নেতৃত্বে প্রথম ভারতীয় দল টেস্ট ম্যাচ খেলছে ইংল্যান্ডের মাটিতে, কারণ সেখানে ভারতীয় দলের কাছে সবচেয়ে বড় চাপ দুজন ব্যাটসম্যান, নির্ভরযোগ্য ব্যাটসম্যান অবসর নেওয়ার ফলে, অর্থাৎ একদিকে রোহিত শর্মা এবং অন্যদিকে বিরাট কোহলি, দুজন কিন্তু অবসর নেওয়ার কারণে ভারতীয় দলের কাছে কিন্তু অনেকটাই চাপ। এবং সেই জায়গায় দাঁড়িয়ে অভিজ্ঞতাটা অনেকটাই কম ভারতীয় দলের ক্রিকেটারদের। এবং তারপরেও কিন্তু ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব বা অধিনায়কের ব্যাটন কিন্তু তুলে দেওয়া হয়েছে শুভমান গিলের উপর। এবং সে জায়গায় প্রত্যাশা ছিল যে ভারতীয় দল প্রত্যাশা করেছে বা আশা রেখেছে যে ইংল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের মাটিতে ভারতীয় দল অসাধারণ পারফরমেন্স করবে। তবে আপ এন্ড ডাউন সেটা খেলা থাকতেই পারে, কারণ ক্রিকেট হলো অনিশ্চয়তার গেম। এই পরিস্থিতিতে আজ গ্রিন টপ উইকেট থাকছে না, যেটা আমরা ভ্যানগার্ড কালকেও প্রচার করেছিলাম যে ইংল্যান্ডের যে উইকেট বা সেই উইকেটে কিন্তু ঘাস থাকছে না, কারণ হেডিংলের উইকেট এমন ভাবে বানানো হয়েছে যে প্রথম দুদিন যদি বোলাররা দিতে পায় বা ফায়দা তুলতে পারে, দ্বিতীয় দিন কিন্তু সেক্ষেত্রে ব্যাটসম্যানরা পাবে। এবং সেই জায়গাটাই কিন্তু ইংল্যান্ডের অধিনায়ক কিন্তু টসে জয়লাভ করে কোনোভাবেই কিন্তু আর বিপরীত মুখে যায়নি নিজের সিদ্ধান্ত, অর্থাৎ ঘাস থেকে বা ঘাসের উইকেট থেকে নতুন ভাবে চাপ তৈরি করবার জন্য কিন্তু টসে জয়লাভ করে প্রথমে ফিল্ডিং করবার সিদ্ধান্ত নেয়। এবং অপর পাশাপাশি দেখা যায় যে ভারতীয় দল কিন্তু সেখানে ব্যাটিং করতে যায় এবং সেখানে ব্যাটিং এ কিন্তু পারফরমেন্সে ভালো রান এসছে। বলা যায় যে কে এল রাহুল এবং যশস্বী জয়সওয়াল ইয়ং ট্যালেন্টেড ওপেনার কিন্তু যখন ওপেনিং শুরু করেছে দারুণ ওপেনিং করেছে। 24 ওভার 5 বল পর্যন্ত তারা উইকেটে ছিল এবং সেই জুটিতে 91 রান সংগ্রহ হয়েছে। যদিও 42 রানে 78 বলে 42 রানে কে এল রাহুলকে পেভিলিয়নে ফিরতে হয়েছে। এবং সেই জায়গায় কিন্তু প্রথম ব্যাটসম্যান হিসেবে সাই সুদর্শন এসেছিল এবং যে সাই সুদর্শনের উপর অনেক ভরসা রেখেছিল 140 কোটি দেশের ক্রিকেট প্রেমী মানুষ, যে সাই সুদর্শন অভিষেক ম্যাচে কিন্তু একটা দারুণ খেলতে পারে বা খেলা দেখাতে পারে দর্শকদের। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো 4 বল খেলেছে, কোনো রান করেনি, 0 রানিতে কিন্তু তাকে পেভিলিয়নে ফিরতে হয়েছে। এবং সেই জায়গায় ভারতীয় দল 92 রানে 2 উইকেটের পতন ঘটে 25.4 ওভারে। এবং এরপরেই উইকেটে আসে শুভমান গিল। এবং অধিনায়কের যে মনোভাব থাকা উচিত বা অধিনায়ক হিসেবে যে নিজেকে তুলে ধরা উচিত, অধিনায়ক হিসেবে তাকে কি করা যায়, কারণ যে জায়গায় রোহিত এবং বিরাট কোহলি নেই সেই জায়গায় কিন্তু এখন কিন্তু ওপেনার যশস্বী জয়সওয়াল অপরাজিত রয়েছে, 112 বলে 11টি চার সংগ্রহ করেছে এবং 67 রান তার ব্যাটে। এবং অন্যদিকে শুভমান গিল 44 বলে 40 রান করেছে, 6টি বাউন্ডারি রয়েছে। এবং এই দুজন ব্যাটসম্যান, একজন ইয়ং ট্যালেন্টেড এবং কিছুটা অভিজ্ঞতা সম্পন্ন এই শুভমান গিল, যিনি অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। এবং এই পর্যন্ত যে এখন বর্তমান সময় পর্যন্ত প্রায় 40 ওভার অতিক্রান্ত, 40 ওভারে ভারতীয় দল 2 উইকেট হারিয়ে 159 রান তৈরি করেছে। অর্থাৎ বলা যায় যে প্রথম দিনের যে চাপ সেই জায়গায় 4টি বোলারকে তারা কিন্তু নিয়োগ করেছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় যে ভারতীয় দল ইয়ং ট্যালেন্টেডরা কিন্তু ইংল্যান্ডের পেস বোলারদের সামনে কিন্তু অনেকটাই ভালো ব্যাটিং চালাচ্ছে বা ব্যাটিং জবাব দিচ্ছে। এবং উইকেট যত ভাঙবে সেই ক্ষেত্রে কিন্তু ততটা ফায়দা তুলতে পারবে না, কারণ
প্রথম দিন 90 ওভার অতিক্রান্ত হবে, যেখানে মাত্র 40 ওভার অতিক্রান্ত হয়েছে, আরো 50 ওভার রয়েছে ম্যাচ, এবং 50 ওভারে আরো 300টি বল, এবং এই 300টি বল যদি ভারতীয় ব্যাটসম্যানরা মোকাবিলা করতে পারে এবং সেই উইকেটে ওপেনার যশস্বী জয়সওয়াল এবং অধিনায়ক শুভমান গিল যদি থাকতে পারে, তাহলে বোঝা যাবে যে প্রথম দিনে কিন্তু ভারতীয় দল চালকের আসনে বলা যেতে পারে বা অনেকটা বড় রান সংগ্রহ করবে। এবং প্রথম ইনিংসে যদি ভারতীয় দল লিড নেয়, তাহলে কিন্তু এই ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের যে শুভমান গিলের নেতৃত্বে ভারতীয় দল একটা জয়ের স্বপ্ন, জয়ের আশা বা জয়ের প্রত্যাশা করতে পারে। তবে সবটাই ক্রিকেট, আমি যেটা শুরুতে বলেছি যে ক্রিকেট হলো অনিশ্চয়তার গেম, কারণ 6 ওভারে 6টি বল, এক একটা বলে বোলারদের যেমন বিভিন্ন ভাবে তারা থ্রো করছে, এবং সেই জায়গায় কিন্তু ব্যাটসম্যানরা তাদের সেই জায়গায় ব্যাট চালাচ্ছে, অর্থাৎ ব্যাটিং এবং বোলিং এর যে পারফরমেন্স এখন বোলাররা কতটুকু তুলতে পারে ব্যাটসম্যানরা তাদের কাছ থেকে, সেটাই হলো দেখার, এবং তার উপরে নির্ভর করবে প্রথম দিনের শেষে শুভমান গিলের নেতৃত্বে ভারতীয় দল কত করে, এবং ওপেনার যশস্বী জয়সওয়াল যিনি অপরাজিত রয়েছেন 67 রানে, তার ব্যাট থেকে ভারতীয় ক্রিকেট প্রেমীরা বা ওয়ার্ল্ডের ক্রিকেট প্রেমীরা কতটা প্রত্যাশা, এটা কিন্তু দেখা যাবে দিনের 90 ওভার শেষ হবার পর। অঙ্কিতা। একদমই, ধন্যবাদ। অর্থাৎ 90 ওভার শেষ হবার পরে কিন্তু দেখা যাবে যে ভারত কতটা রান সংগ্রহ করতে পারলো, কারণ প্রতিপক্ষ হচ্ছে ইংল্যান্ড, আর ইংল্যান্ডকে হারাতে ভারতীয় যে ক্রিকেটাররা রয়েছে তাদের দক্ষতা কিন্তু প্রমাণ করতে হবে। তাই এই মুহূর্তে যে ছবি ধরা পড়ছে বা এই মুহূর্তে যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান কিন্তু বলছে যে যারাই ব্যাট করছেন তাদেরকে আরো এই মাঠে কিভাবে টিকে থাকতে হয় বা আরো যেন তাদের রান অনেকটাই বাড়ে, সেই দিকেই কিন্তু মত রাখার বা সেই দিকে লক্ষ্য রাখার মতামত কিন্তু রাখছেন ক্রীড়া বিশেষজ্ঞরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।